সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন তো সকালবেলা, দেখা যায় হালকা কুয়াশা ঠান্ডা পড়ছে। আর এইদিকে মা দেখা যায় এখানে লাউ বিচি লাগানোর জন্য গোবর দিতেছে, সার দিতেছে। গোবর নয় দি গোবর। এই যে মা এখানে পেঁয়াজ আর রসুন বলছে, এই যে পেঁয়াজ একটু একটু করে উঠতেছে। এই যে এখানে মরিচ, আর ওই পাশে আছে ডাটা, মূলা আর বেগুন গাছ। এই যে অনেকটি এখানে পরে লাগাইবা না বেশি। এই যে সার, গোবর সার। গোবর দিলে সাদা সার আর কালা সার দেওয়া লাগবে না। এই যে এখানে অনেকটি লাউ গাছ। বেশি এখনো লাগানো হয় নাই, লাগাইব। আগে সার দিয়ে দিছে, এই সার। এই যে নদীর জলও শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। এই যে এখন অনেক সুন্দর লাগে নদীটা, দুই পাশে গ্রাম, মাঝখানে জল। এই যে কি পানি কাউরি। এই যে এই পাখিটা মাছ খা, এই যে মাছ মুখের মাঝে। দুইটা ফাঁক, এটা যে টুডের এই যে বল মারছিল না, দেখাইছি। এই যে এই জায়গাটার থেকে বল মারছিল। এই যে কুচুরি পানার নিচে অনেক বল আছিল। যে অনেকটা দূরে চলে গেছে। আজকে বুঝি বিল বাইস, বিল বাইস আজকে আসবে না। শুনলাম। এটা বৈশা থেকে দেখতেছে মাছ কই আছে। মাছে একটা পানির উপরে লাফ দেয়। তুমি দাঁড়াও, আমি আইতাছি। দুইটা রাজা হাঁস একসাথে আসতেছে। এই যে উপরে দেখতেছে সিল নিয়ে আছে। রাজহাঁস দেখলে আবার সিলে টুকুর দেয় তো। এই যে উপরে ছায়া ছায়া দেখতেছে, যে সিলেনি টুকুর দেয়। এই যে আর ওই পাশে ওই যে মাছ মারতেছে। আয় আয় আয়। হাঁসটি অনেক সুন্দর। এই যে এখানে ফুলদা ডাল ফালাইছে, কচুরি পানা দিছে। এখানে অনেক মাছ থাকে। যে মাঘ মাস আসলে পরে আমরা বলি ওটারে কইনের চারিদিক দিয়ে পার বাসবো, তারপর জল একবারে মেশিন দিয়ে শুকিয়ে মাছ ধরবো। এই যে এই জায়গা,
এই যে কচুরি পানা আর কয়দিন পরে একটাও থাকতো না। এই যে রাজহাঁস আছে না, সব খেয়ে ফেলায়। এই যে স্নান করতেছে হাসে। স্নান কর তারা তো ঠান্ডা নাই, সকালবেলায় যে স্নান শুরু করে দিছে। এই হলো রাজহাঁসের স্নান। কর তুই দাঁড়ায় রইছস। যে এই জায়গায় আমরা ধান শুকাই বৈশাখ মাসে। এখন বাড়িতে যাই দেখি গে মা কি রান্না করে। এই ফুলটিরে বলে মধু ফুল। আগে আমরা এই ফুলগুলা এই যে মধু খাইতাম। এই যে মধু নাই, আমরাও গেছি 8 বার। তোমার তো দেখছি কত খাস করছো তুমি। হারা গেছে আমরা রাগি দিয়ে আজকে। বাড়ি নিয়ে হয়ে যাও, দই আনবা। এখন দেখি গে আমার মাই কি রান্না করে। যে রান্না বসাই দিছে, ভাত রান্না করছে। এই যে চুলার মাঝে কড়াই বসায় রাখছে। কি যে রান্না করে আমি নিজেও জানি না, দেখি গে। এই যে আমার মা মাছ রান্নার জন্য এখানে বেগুন, সিম আর ঢেঁড়স, সবটি বাড়ির বলতে ঢেঁড়স বাড়ির, কিনা সিম কিনা, বেগুন আছে কিছু বাড়ির আর কিনা। এই সবজি দিয়ে মাছ দিয়ে আজকে রান্না করা হবে। এই যে ট্যাংরা মাছ। ডুলের মাঝে কেয়ার বসছে, বাহ কি বুদ্ধি। ডুল ধইরা লয়ে যাবো গা। আর একজন ধরলে ভালো হইলো। এই যে আমার মা রান্না বান্না শুরু করে দিছে। আর এনে কুকুর মশাই রোদে ঘুমিয়েছে, গম পাড়ানি দিছে। এই যে মা রান্নার জন্য রেডি, তেল দিয়ে দিছে কড়াইতে। তোমার সবজি কো, সবজি দেখাও। এই যে মাছের মাঝে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখায়া তারপর এই যে তেলের মাঝে দিয়ে দিব। ঝগড়া লাগিয়ে গেছে সকালবেলা।
এটা শুয়ে আছেন রোদের মাঝে ঘুমাইছে সেই দিয়ে ঝগড়া লাগিয়া গেছে কই তারা দিছিস নাকি এডি রে ওই বাড়িতে গেছে একবারে এক দৌড়ে ডুলের ভিতরে কইরা নিছে কেন নিছে ডুলের ভিতরে কইরা এডি কি জানি আবি যাবি হলাই দিয়ে গেছে এদের কি পাওয়ার হে দুইটারে তারা দিছে এরছে এডি অগ্রান্য দান ফিডা খান লাগবো তোমার মাছ বাজি হয়ে গেছে নাকি আজ আমার মাছ বাজি শেষ দাও পেঁয়াজ দিয়ে দাও তেলের মধ্যে এই ধোয়ার জন্য তোমার দেখাই জানা এরকম ধোয়া হয়েছে তুমি ধোয়ার আউলি কিচ্ছু দেখা যায় না কুয়াশার মতো পুইরা গেল সবজি দিয়ে দাও দাও লাও পুরো আসতেছে খিজিলাটা হলুদ তেলার সাইডে ভাগ করছে দিয়ে দাও মশলা একসাথে দিয়ে দাও দিয়া কষাও একটু ডাইকা দাও করতে ক্যাফে এক ফাইরা দৌড়ে আইসিস কাদা টাদা হাইরে আয় 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 কই গেছিলে এই যে করতে কে জানি দৌড়ে আইসে স্নান করছিস নাকি ঠান্ডার দিনও তোর আর গরম লাগে আয় এই বেঙ্গল লড়ি আজা এই যে মালাও গাছ লাগাইছে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার লাউ এই যে এটা হচ্ছে দেশি লাউ কই যাস ঝগড়া লাগবে নাকি হাই 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 বাইরা বাইরা একটা লাউ গাছ ছিঁড়ছস বাইরা সেদিন একটা অনেক বড় লাউ গাছ ছিঁড়া লাগছে এই যে লাউ গাছটা ছিঁড়ছে দিয়েটা লাফালাফি করে যা বাইরে আনতে কে এই লাউয়ের ডোকাটা কি তুললা দিবা না ওই যে নিচে গেছে কুত্তা তো হাইরা ইয়ে করে লব নষ্ট করে লব নিচে থাকবো এটা কি গাছ এটা এলাচি গাছ না এটা এলাচি গাছ কি এরকম তো নাকি
এই হলো এলাচি গাছ। দেখি নাই কোনোদিন এলাচি কিরকম ধরে না ধরে। করলা ধরছে দেখা যায়, সুন্দর। যে উলট কম্বল। এই যে এই পাশে টমেটো গাছ বুনছে, এই যে টমেটো। ওই পাশে মরিচ, হলুদ গাছ, বেগুন গাছ সব বুনছে এইখানে। মাটি ভালো না, এই যে বৃষ্টি হইলে আবার এই গাছটি একটু বড় হইতো, মোটাও হইতো। যেটা যে ফুল ধরছে। মরিচ গাছটা অনেক বড় হয়েছে, এই যে অনেক মরিচ ধরছে। একটু লাল হয়েছে, এই যে ফুকে নষ্ট করে দিচ্ছে, কি জানি সাদা সাদা ফুকে ধরছে। দেখি গে মাঠ তরকারি কত দূর হয়েছে। জল দিয়ে দিছ নাকি? জাল দাও। এই যে দেখেন কি অবস্থা, পেঁয়াজ রসুন সব নষ্ট করে ফেলতেছে। এই কষ্ট করে লাগাইছে, তোরা এখানে ভাঙতেছিস নাকি? কেমন ফাজি তুই আইসস নাকি? তুই এটারে দিয়ে গাত, তারপরে দিয়ে গা যা। পেঁয়াজ রসুন সব নষ্ট করে। এই যে আরেকজন এইখানে আইছে, আরেকজনের শীত লাগছে, এই যে রোদের মাঝে শুয়ে রয়েছে। হাই, তোর ঠান্ডা লাগে? রেডি এই যে স্নান করে আইছে সকালবেলা। হাই যাইস না, যাইস না, দেখা দেখা শেষ করে ফেলতেছে। যাইস না, যাইস না। কেমন ফাঁকি, বেড়া দেওয়া, বেড়া উপর দিয়ে যাওয়া আরম্ভ হয়েছে, সব দিয়ে শেষ করে ফেলতেছে ব্যাংকে। তুই ছায়া থেকে দেখাস না, এটি যে বাংতেছে এটি হরস না, না করতে পারস না। এই যে তরকারি বলক হয়ে গেছে, প্রায় জাল হয়ে গেছে। এখন মাছ দিয়ে দিছে, আর একটু জাল দেব, তারপর নামিয়ে নিব। আবার যাইতেছিস নাকি? যা খালি যা, তোর আজকে ফাও ভাঙ্গে লাগা ভয় ভাইয়া পেঁয়াজ দিয়ে ভাঙ্গে তো খারাপ। নামাও নামাও, হয়ে গেছে তরকারি জাল। তরকারি শেষ রান্না, এখন নামিয়ে নিব। নামাও। নামাও।
আরো কিছু রান্না করবা না শেষ? এই যে শীতকালীন তরকারি, এখন শুরু হবে খাওয়া দাওয়া নাকি? ওরে মায়ার জলে বন্দি হয়ে আর কতকাল তাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব। ওরে মায়ার জলে বন্দি হয়ে আর কতকাল তাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব। আশা করে আলো পাব ডুবে যায় অন্ধকারে, কেমন চিনিব তোমারে দয়াল মুর্শিদ রে, কেমন চিনিব তোমারে। তন্ত্র মন্ত্র পড়ে দেখি তার ভেতরে তুমি নেই, শাস্ত্র গ্রন্থ পড়ে যত আর দূরে সরে যায়। তন্ত্র মন্ত্র পড়ে দেখি তার ভেতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ে যত আর দূরে সরে যায়। কোন সাগরে খেলতে সেলাই ভাবতেছে তাই অন্তরে, কেমন চিনিব তোমারে দয়াল, কেমন চিনিব তোমারে। আরে মায়ের জলে বন্দি হয়ে আর কত কাল তাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব। আশা করি আলো পাব ডুবে যায় অন্ধকারে, কেমন চিনিব তোমারে দয়াল, কেমন চিনিব তোমারে। ওরে মায়ার জলে বন্দি হয়ে আর কত কাল তাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব। মায়ার জালে বন্দি হয়ে আর কত কাল তাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নেব। আশা করি আলো পাব ডুবে যায় অন্ধকারে, কেমন চিনিব তোমারে দয়াল মুর্শিদ রে, কেমন চিনিব তোমারে। তন্ত্র মন্ত্র পড়ে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যায়। তন্ত্র মন্ত্র পড়ে দেখি তার ভেতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যায়। কোন সাগরে খেলতে সেলাই ভাবতেছি তাই অন্তরে, কেমন চিনিব তোমারে দয়াল মুর্শিদ রে, কেমন চিনিব তোমারে। আরে মায়ের জলে বন্দি হয় আর কত কাল তাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব। আশা করি আলো পাব ডুবে যায় অন্ধকারে, কেমন চিনিব তুমি। দানের আমরা শ্রাবণ মাসে ভাঙ্গা সিদ্ধ দান, কিন্তু শ্রাবণ মাসে ভাঙ্গা হয়েছে না, রাখার জায়গা নাই তো অনেক দান এনাবো না, 20 মণ দান হবো। তো 20 মণ দান ভাঙ্গালে পরে তো সার রাখার জায়গা নাই, ইঁদুরে খাওয়া লাগবো। তো এখন করছে একটু জায়গা ঠিক করছে, দান আসছিল এটি বিক্রি করে দিছে, এখন জায়গা একটু খালি হয়েছে। তো এখন এই যে ঢালি আনছে ঠেলা গাড়ি আর কি, ওই ঠেলা গাড়ি দিয়ে মেশিন গাড়ি নিব ধান বন্ধা। ঘরে তুই আর রশি পাকাই বন্ধর বাসিতে যে রশি বাঁধা, হ্যাঁ তো মায়ের হাতে শীতকালীন সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল,
খায়া কিন্তু মন্দ বলবা না ইচ্ছা। ট্যাংরা মাছ হা কইরা রয়েছে। তুই যে সকালে উঠে রবীন্দ্র রেয়াজ শুরু করস, হ্যাঁ? তুই কি রবি ঠাকুর? এই তারা দেও খেলবো নিয়া। ভালোবাসার মাঝে যে একটা প্রতারণা আমি বুঝি, হ্যাঁ? এই তরকারি বাটিটা এমনি দাও, এমনি টান দাও। আমি কি কইতাছি? কথা মানে দাও। তোরা হলো মুখের ভালোবাসা বাসস, অন্তর দিয়া ভালোবাসে না। না এই গান আমার হুনা না গোনা দেও, এটারে ওই কেন দিলে বাদ দেও, তিত চিল্লায় না। সকালে উঠে আমার বউ জগিং করে ভিডিও করছে আজকে। তুমি ঘুমিয়ে থাকো, কালকে খাটাখাটি করছো, আমি তো তোমার ভিডিওটা করে দিই। আমি বলছি ঠিক আছে যাও। অত ইয়ার কি করো করে, তোমার মতো তো ফেমাস না। পরে আমি বলছি যে কোন চ্যানেলের ভিডিও করবা তুমি? ওই বিনয়দার চ্যানেলে। আচ্ছা এই তুমি তো স্বার্থপর। আমি কিন্তু কই নাই, আমি কিন্তু কইছি না, এটা কেউ বলতে পারবো না। কিন্তু তুমি তোমার ডাঙা জায়গাটাই না নিতেছ নাকি? না ও সমস্যা নাই, সাহায্য করলাম তোমারে। রাজার যদি সবকিছু থাকেও না, তারপরেও অন্যের জায়গা দিয়ে একটু চলতে হয়। তে তুমি এত ভালো ভিডিও করো, এত কিছু করো, এখন তোমার নাই, আমারটা নেওয়া সমস্যা নাই। ক্যামেরাম্যান ট্রেনিং দিবাছি, কারণ ইউটিউবে আইছি, কখন অসুখ বিসুখ কখন মইরা যায় তার ঠিক নাই। কারণ হলো ভবিষ্যৎবাণী দেখেন আমি করি এই বিশেষ করে মৃত্তিকার মায়া মনা মৃত্তিকার মায়া আখিতে একটা ভিডিও আছে। আলমাস ভাইয়ের বাড়িতে গেছিলাম ভিডিও করতে। ওই কাজের সময় 2-3 জন বয়স্ক আমার মায়ের বয়সী ছিল, মহিলারা ছিল ওইখানে। তো একটা বয়স্ক উনিও প্রায় 60-এর ঊর্ধ্ব। তো আমি মাসি কইতাম না খালাই কইতাম, যাই হোক। তো ওনারা গল্প করতেছিল, তখন তাগুলোকে আমি গল্প করতেছি, তখন খালাই কইতেছে ইয়া আল্লাহ আমার আগে আমার ছবি উঠাইতেছ। তো ছবি ওঠা হারাম অনেকের মানে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে। তো হ্যাঁ ছবি উঠাও না, ছবি উঠাও না। তো নাম কইছি খালা আমার ওই রকম না যে এই ছবি উঠাইলে দিতে হবে। তো এটা এই যে আপনার বান্ধবী যারা আছে তাকে সবার সাথে আসছিলেন, এইটাই রয়ে গেল। পৃথিবীতে আমরা কে থাকি না থাকি যাই না, তবে সে কোনোদিন ছবি উঠায় নাই। তো লজ্জা, অনেক লজ্জা, আবার বিভিন্ন ধর্মীয় মত থাকে। তো এখন ওই যে আমি তার ছবিটা উঠাইছিলাম, গতকালকে তার ছেলে আইছিল আমার সাথে দেখা করলো। আবার ওনার যারা বান্ধবী তারাও কইলো যে ভাই উনি মারা গেছে, বুঝছেন? এখন উনি মারা গেছে, ওনার একটা ছবি পর্যন্ত নাই। তো যাই হোক, ওই ওনার এক ছেলে ছিল, উনি ছিল মালয়েশিয়া। আইসা নিয়ে ওখানে মাই মারা গেছে, দেখা পারে না, মাই চলে গেছে। পরে লাস্টে খোঁজ পাইছিল যে আমি এরকম তার একটা ছবি উঠেছিলাম, তাই সেই ছবিটা দেখছিল। আপনারা ভিডিওতে দেখেন যে ওই আলমাস ভাইয়ের কাজের মধ্যে মনে হয় ভিডিওটা ছিল, যে ওই 3 জন মহিলা যে কথা টথা কইলো যে ঘরাইলো কেমনে পাইলো এইগুলা নিয়ে। তো ওই উনি মারা গেছে। ওনার ছেলে আমার কোনো ভাই আপনার কাছে যদি একটু থাকে, ছবি থাকে, আপনি দেন, মায়ের মুখটা তাও দেখবো। তো তাই কই যে আমি আবার অসুস্থ হয়ে গেলে হয়তো আখির করণ লাগবো। তো সবকিছু মিলাই তো ভালো থাকবেন। আর কি কমু, আমার এই যে ট্যাংরা মাছের সিমের তরকারি। ওই বাবা খাইবেন না?
বাবা ভাত খালে আই দেখ এটা দাও ওই যে এইখানে দাও দাও ওই সাইডে দাও এই সাইডে দাও এটা হুম